এভরিওয়ান আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। জিয়াউর রহমানের একটি মৃত্যুবার্ষিকী পোস্টার ডিজাইনে পিএলপি ফাইল নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো, একটি পিএলপি ফাইল। ভিডিওটা সম্পূর্ণ দেখে 4টি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে নেবেন। আর এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে একটি পিক্সেল অ্যাপ্লিকেশন। পিক্সেল অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পিক্সেল অ্যাপটি ডাউনলোড লিঙ্ক থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনারা পিএলপি ফাইলটি পিক্সেল ইনপুট করবেন, কাস্টমাইজ করবেন। পিএলপি ফাইলটি ইনপুট করার জন্য প্রথমে 3 ডটে ক্লিক করে দিতে হবে। তারপর আপনারা এখান থেকে ওপেন ডট পিএলপির মধ্যে ক্লিক করে দিবেন। তারপরে একদম উপরে দেখতে পারবেন ডট পিএলপি, এখানে ক্লিক করে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী একটি পোস্টার ডিজাইন পিএলপি ফাইল। এই পিএলপি ফাইলটি আপনারা 4টি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নেবেন। তারপর ফাইলটির মধ্যে একটা ক্লিক করে দিতে হবে। তারপরে আপনারা এখানে দুটি অপশন দেখতে পারবেন, একটা হচ্ছে ওপেন অ্যান্ড অ্যাড, একটা হচ্ছে ওপেন অনলি। আপনারা চাইলে যে কোনো অপশনে ক্লিক করতে পারবেন। তো আমি এখান থেকে ওপেন অনলিতে একটা ক্লিক করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন পিএলপি ফাইলটি পিক্সেল ইনপুট হয়ে গেছে। এখন শুধু আমরা কাস্টমাইজ করব। তো আমরা এখান থেকে প্রতিটি ছবি পরিবর্তন করতে পারবো, চাইলে আমরা এখান থেকে লেখাগুলো পরিবর্তন করতে পারবো। তো এগুলো পরিবর্তন করার জন্য আমরা দেখতে পারবো 3 ডট নিচে লেয়ারের মধ্যে ক্লিক করে দেব। তারপরে আমরা এখানে প্রতিটি লেয়ারে দেখতে পারবো আপনারা যে লেয়ারটি কাস্টমাইজ করবেন সেই লেয়ারটির অবশ্যই লকটা ছাড়াই নেবেন। তো ভিউয়ার্স, আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আপনারা এখান থেকে যে লেয়ারটি কাস্টমাইজ করবেন সেই লেয়ারটির অবশ্যই লকটা ছাড়াই নেবেন। তো আমি এখান থেকে এই ছবিটা পরিবর্তন করবো জন্য এই ছবিটার লকটা ছাড়াই নিচ্ছি। তারপরে আমরা আবার লেয়ার অপশনে ক্লিক করে দিব। তো আমরা গ্যালারি থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ফটো নিয়ে আসলাম। আপনারা যদি ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটা না রিমুভ করতে পারেন তাহলে অবশ্যই এই ভিডিওর আই কার্ড অপশনে ভিডিওটা দেখে আসবেন। তারপর আপনারা এখান থেকে টিকমার অপশনে ক্লিক করে। তো এই ছবিটাকে চাইলে আপনারা এই কোনায় ধরে ছোটো বড়ো করতে পারবেন। আপনারা আপনাদের মতো করে ছোটো বড়ো করে নেবেন। তারপর ছবিটাকে এখানে বসায় দিবেন। তারপর আপনার নামের মধ্যে ক্লিক করবেন। তারপর নামের মধ্যে আপনারা ডাবল ক্লিক করে দিবেন। তারপর আপনারা এখান থেকে নামটাকে মোছায় দিবেন। মোছা দিয়ে আপনারা যার জন্য ডিজাইন করবেন তার নামটি লিখে দিবেন। তো আমি এখানে আব্দুল রহমান সুজন দিয়ে দিলাম। তারপর আমি এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম। তারপর আমরা এখান থেকে নামটাকে সুন্দর করে অ্যাডজাস্ট মতো টেনে ঘিসে সমান করে নেব। তারপর আমরা এই নামটাকে ছোট করার জন্য আমরা এখানে এই বাটনে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে সাইজ অপশনে ক্লিক করে নামটাকে ছোট করতে পারবো। তারপর আমরা নামটাকে অ্যাডজাস্ট মতো এখানে বসায় দেব। তারপর আমরা এখান থেকে টিকমার অপশনে ক্লিক করে দেব। তারপর আমরা এই ডিজাইনটি সেভ করব। সেভ করার জন্য একদম উপরে সেভ আইকনে ক্লিক করে দিব। তারপর আমরা এখান থেকে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে ডিজাইনটি সেভ হয়ে আমাদের গ্যালারিতে চলে যাবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।